তো চলো বন্ধুরা, আজ তোমাদের একটা সত্যি কথা শেয়ার করি। 2-4টে হাতে গোনা ঠেকুয়া পাওয়া গেছিলো প্রসাদ হিসাবে। তো সেটা খাওয়ার পরে যা মনে একটা লোভ জেগেছে, সেটা খেয়ে মন তো ভরেনি। ওই জন্য সঙ্গে সঙ্গে মাকে বললাম, মা চলো আমরা ঠেকুয়া বানাই, আমারও আরও ঠেকুয়া খেতে মন চাইছে। তো মা বললো চল তাহলে ঘরেই বানিয়ে ফেলি, আমি তো প্রত্যেক বছরই বানাই, তো চল তোর জন্য বানিয়ে ফেলি এই বছর। তো যেই বললাম সেই মা শুরু করে দিল। ঘরে সব রকম ইনগ্রিডিয়েন্টস পুরো রাখাই ছিল, শুধু নারকেলটা ছিল না। তো বাবা নারকেলটা সঙ্গে সঙ্গে এনে দিল। বাবাকে যেই বললাম, মানে দুপুরবেলা ভাত খেয়ে উঠেছি, তারপরে আবার মনে হচ্ছে কিছু একটা মিষ্টি খাই, ঠেকুয়া খাই, এরম মনে হচ্ছিল। তো পাবো কোথায়, যতটা দিয়েছিল ততটা তো শেষ হয়ে গেছে না, খেয়ে নিয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে বাবাকেও বললাম, বাবা বাজার থেকে এনে দিল। সঙ্গে সঙ্গে আমাদের দেখো শুরু হয়ে গেছে মেখে সেনে রেডি। আর এই ডিজাইনগুলো যা দেখছো, ছাঁচা ছিল, ছাঁচাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কী হয়েছে, আমি একটা চামচ দিয়ে আর চাকু দিয়ে একদম পারফেক্ট ডিজাইন বানিয়ে ফেললাম। অনেকগুলো মন গড়া ডিজাইন বানিয়ে ফেলেছি। জানি না এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা জানিও। আর ঠেকুয়া কার কার ভালো লাগে তোমরা তাই জানিও। তো দেখো গরম গরম 1 গামলা ঠেকুয়া বানিয়ে রেডি। তো সবাইকে বলবো, যারা যারা ঠেকুয়া খেতে ভালোবাসো ঘরেই বানিয়ে খেয়ে নিও ভাই, বাইরের লোকের থেকে